একটা কথা সভা মাঝে বলিবারে চাই, আমার দিকে লক্ষ্য দেবেন সভ্য সবার ঠাই। পাশে আবার হরে কৃষ্ণ কাকা বসা কিন্তু আছে, তারে একটা প্রণাম করি সভ্য সবার বাকে। তাহার পাশে হরেন সরকার মনে রেখো তাই, তার ভিডিও অনেক করেছি এই সভ্য সবার ঠাই। তাহার পাশে বসাই আছে গো, ইনার কথা বলতে গেলে বহু পুরানো কথা আসে কিন্তু আমাদের কাছে চলে। আমি এসেছি, আমাদের ওখানে কাত্তনী পূজা হয়, সেই কাত্তনী পূজার যে প্রতিমা তৈরি করেন তিনি হচ্ছেন কার্তিক পাল, তার দাড়ি ভরা আগাল, বলি সভ্য সভাস্থান। কাকাবাবু, আপনি কথা বলবেন, আমার একটা প্রশ্নের জবাব দেবেন। আপনি এই যে মায়ের মূর্তি গড়ছেন, মাকে কখনো দর্শন করেছেন? মাকে দর্শন বলতে কি? তাহলে যাকে দর্শন করেননি অথচ তার একটা প্রতিমা আপনি গড়ে দিচ্ছেন, কি করে সম্ভব এটা? ওই মন্দিরে কি দর্শন আমার হয় না? এই জায়গায় দাঁড়িয়ে শাস্ত্রকার বলছে অনেক কথা বলা যাবে না, যিনি যেভাবে ডাকেন তার কাছে সেইভাবেই তিনি পরম শক্তি হয়ে ধরা দেন। তিনি নিরাকার ব্রহ্ম, তাকে যদি শিবের মূর্তি গড়ে ডাকা হয় সেই সর্বশক্তিমান শিব রূপে তোমার কাছে ধরা দেবে। তাকে যদি মায়ের মূর্তি গড়া হয় তিনি মা আকারে ধরা দেবেন। যে যথা মাং পাপং দন্তে ততস্থৈব ভজম মহম মম বত্যন্ত মানুষ্য পার্থ সর্বস্ব। জয় বাবা হরি বল। কাকা আপনি একটা কথা বলেন, একটা কথা বলেন, একটু শুনুক সবাই। আপনি বলুন না, আপনি ঠাকুর তৈরি করেন, একটা কথা বলেন। হ্যাঁ, আমি ঠাকুর তৈরি করি। আর আপনি কলোনিতে মোটামুটি কত বছর ধরে ঠাকুর দিচ্ছেন? 40-45 বছর হয়ে গেছে। হ্যাঁ, 40-45 বছর ধরে আমি কাজ করছি। প্রথম সাক্ষাৎ আপনার সঙ্গে কে করেছিল কলোনি থেকে? ওই যে ওই সুনীল কর্মকার, ওই জিতেন, তারপরে রাধাকান্ত, হ্যাঁ, তারপরে আরও সব ছিল, সকলের নাম অত জানতাম জয় না। বাবা। হ্যাঁ। সময় খুব সীমিত, বলতে পারছি না, ত্রুটি হলে মার্জনা করবেন। জয় বাবা। হে ঠাকুর, তুমি জগতের কল্যাণ করো। জয় বাবা, জয় বাবা, হরি বল হরি বল।